আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ। রেমিটেন্সের চ্যাম্পিয়ন সৌদি আরবের প্রবাসীরা। সবশেষ অর্থ বছরে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে। গেল অর্থ বছরে মোট প্রবাসী আয় বা রেমিটেন্সের ৬২% এসেছে ৫ দেশ থেকে। শীর্ষ ৫ দেশ হচ্ছে সৌদি আরব, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, গত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা মোট ৩,২৭৭ কোটি মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। অর্থবছরের জুলাই-মে সময়কালে দেশে যে পরিমাণ রেমিটেন্স এসেছে তার প্রায় ৬২% উৎসই হল ৫টি দেশ: সৌদি আরব, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, ইউএই, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র। শীর্ষ ৫টি দেশ থেকে এসেছে ২,০২৫ কোটি মার্কিন ডলার। মূলত এসব দেশে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী ও প্রবাসী বসবাস করায় এগুলো থেকে প্রবাসী আয়ও বেশি। সর্বোচ্চ ৫২৭ কোটি ৯৭ লাখ ডলার এসেছে সৌদি আরব থেকে, যা মোট আয়ের ১৬%। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬৮ কোটি ৫৮ লাখ ডলার, যা আসে যুক্তরাজ্য থেকে। এ তালিকায় সংযুক্ত আরব আমিরাত, ইউএই ৪২৭ কোটি ৮২ লাখ ডলার নিয়ে তৃতীয়, ৩২২ কোটি ডলার নিয়ে মালয়েশিয়া চতুর্থ এবং ২৭৮ কোটি ৯৬ লাখ ডলার নিয়ে যুক্তরাষ্ট্র পঞ্চম অবস্থানে রয়েছে। এর বাইরে ওমান, কুয়েত, কাতার, বাহরাইন, সিঙ্গাপুর ও ইতালি থেকে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় এসেছে। এই ৬ দেশ থেকে ১১ মাসে এসেছে প্রায় ৮৮৯ কোটি ডলার, যা প্রবাসী আয়ের ২৭%। সব মিলিয়ে মোট প্রবাসী আয়ের প্রায় ৯০% এসেছে ১১টি দেশ থেকে। গত অর্থবছরের প্রথম ১১ মাসের মধ্যে ১০ মাসই এককভাবে প্রবাসী আয়ের শীর্ষ উৎস ছিল সৌদি আরব। তবে মে মাসে সৌদি আরবকে ছাড়িয়ে যায় যুক্তরাজ্য। গত বছরের জুলাই মাসে যুক্তরাজ্য থেকে ২৮ কোটি ২৫ লাখ ডলারের রেমিটেন্স এসেছিল। পরে তা ধারাবাহিকভাবে বাড়তে বাড়তে মে মাসে ১৩০% বৃদ্ধি পেয়ে ৬৫ কোটি ডলারে পৌঁছায়। শুধু মে মাসের হিসাবেও রেমিটেন্স প্রবাহ ছিল উল্লেখযোগ্য। ওই মাসে প্রবাসীরা মোট ৩৩৪ কোটি ২৫ লাখ ডলার পাঠিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৬৫ কোটি ৯ লাখ ডলার এসেছে যুক্তরাজ্য থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ কোটি ৬৫ লাখ ডলার এসেছে সৌদি আরব থেকে। আর ৪৬ কোটি ৮১ লাখ ডলার নিয়ে তৃতীয় অবস্থানে ছিল ইউএই। সাদাত হাবিবি সেতু, একুশে টেলিভিশন, ঢাকা। মালয়েশিয়ার শ্রমবাজারে হাজার হাজার কোটি টাকার সিন্ডিকেট বাণিজ্যের হোতা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের মন্ত্রী ও এমপিদের রিক্রুটিং এজেন্সি সহ ৪৯টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে সরকার। সাধারণ কর্মীদের পকেট কেটে ৪.৫ কোটি টাকারও বেশি অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সিরাত আল মুস্তাকিবের রিপোর্ট। মালয়েশিয়ার শ্রমবাজারকে জিম্মি করে রাখা বহুল আলোচিত সিন্ডিকেটের টুটি চেপে ধরেছে সরকার। অনিয়ম ও অর্থ আত্মসাতের দায়ে একযোগে বাতিল করা হয়েছে মোট ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স। লাইসেন্স হারানো এই ৪৯টি প্রতিষ্ঠান জুড়েই ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক দাপট। সাবেক অর্থমন্ত্রী আহা মুস্তাফা কামালের স্ত্রী ও কন্যার দুটি এজেন্সি, সাবেক এমপি বেনজির আহমেদ, নিজামুদ্দিন হাজারি এবং সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীর রিক্রুটিং এজেন্সি রয়েছে তালিকার শীর্ষে। এছাড়াও বিতর্কিত ব্যবসায়ী নূর আলী ও রুহুল আমিন স্বপনের এজেন্সি সহ মোট ৪৯টি প্রতিষ্ঠান পুরো মালয়েশিয়া রুট নিয়ন্ত্রণ করত। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, বৈদেশিক কর্মসংস্থান আইন অমান্য করে আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় জনস্বার্থে এই ৪৯টি এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। দুদকের অনুসন্ধান বলছে, সরকারি নির্দেশ তোয়াক্কা না করে এই চক্রটি ২,৬৭,০০০-এর বেশি শ্রমিকের কাছ থেকে নির্ধারিত ফির চেয়ে ৫ গুণ বেশি টাকা নিয়েছে। এভাবে সাধারণ মানুষের পকেট থেকে তারা মোট ৪,৫৪৫ কোটি ২০ লাখ টাকা অতিরিক্ত হাতিয়ে নিয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই চক্রের বিরুদ্ধে ৬০টি মামলার উদ্যোগ নিয়েছে দুদক। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তৈরি করা ৪৯টি এজেন্সির এই সিন্ডিকেট ভাঙায় শ্রমবাজারে এবার শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সিরাত আল মুস্তাকিম, একুশে টেলিভিশন, ঢাকা। ক্যানাডার নির্দিষ্ট কিছু পণ্যের উপর অতিরিক্ত ৫০% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংক্রান্ত ৩টি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। তার অভিযোগ,
কানাডা মার্কিন বাণিজ্যের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করছে। হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত নথিপত্র অনুযায়ী নির্দিষ্ট কিছু দুগ্ধজাত পণ্য, অ্যালকোহলযুক্ত পানীয়, মোটরযান এবং সংশ্লিষ্ট পণ্যের উপর এই অতিরিক্ত 50% অ্যাড ভ্যালোরাম শুল্ক আরোপ করা হয়েছে। এই শুল্ক পণ্যের মূল্যের উপর ভিত্তি করে ধার্য করা হয়। ট্রাম্প প্রশাসনের অ্যাড ভ্যালোরাম শুল্ক যুক্তরাষ্ট্র সময় 19 আগস্ট থেকে কার্যকর হয়েছে, তবে জ্বালানি পণ্য, পটাশ, মাছ এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ এই শুল্কের আওতামুক্ত থাকবে। ঘোষণাপত্র অনুযায়ী এই শুল্ক ব্যবস্থা কার্যকর হওয়ার পর মার্কিন মোটরযান আমদানির পরিমাণ প্রায় 22% হ্রাস পেয়েছে। 2024 সালের এপ্রিল থেকে 2025 সালের মার্চ পর্যন্ত এই আমদানির পরিমাণ ছিল প্রায় 25.9 বিলিয়ন মার্কিন ডলার, যা 2025-26 সালের একই সময় কমে 20.3 বিলিয়ন ডলারে নেমে আসে। দেশের বাজারে সোনার দাম বেড়েছে। 22 ক্যারেট অর্থাৎ ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে সর্বোচ্চ 1633 টাকা। নতুন দর অনুযায়ী 22 ক্যারেটের সোনার দাম হয়েছে 2,21,441 টাকা। 21 ক্যারেটের সোনার দাম 2,11,468 টাকা। 18 ক্যারেটের সোনার দাম 1,81,608 টাকা। সনাতন পদ্ধতি সোনার দাম 1,48,366 টাকা। এদিকে goldprice.org এর তথ্যানুসারে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে আউন্স প্রতি $37। তবে এক মাস ধরে সোনার দাম কমছে। এই সময় সোনার দাম কমেছে আউন্স প্রতি $172। অন্যদিকে দেশের বাজারে অপরিবর্তিত আছে রূপার দাম। 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 4,607 টাকা। মান পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় দেশের বাজার থেকে 4টি প্রতিষ্ঠানের 8টি পণ্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনস BSTI। ল্যাব পরীক্ষায় এসব পণ্যে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ, ক্ষতিকর অণুজীব এবং নির্ধারিত মানের অসঙ্গতি ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনোয়ার হোসাইনের রিপোর্ট। বাজারে থাকা 8টি পণ্য মান পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সেগুলো প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI। ল্যাবরেটরি পরীক্ষায় BSTI অনুযায়ী নির্ধারিত মান পূরণে ব্যর্থ হয় 4টি প্রতিষ্ঠানের 8টি ভ্যারিয়েন্টের পণ্য। পরীক্ষার কোথাও মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ, কোথাও মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীব, আবার কোথাও নির্ধারিত মাত্রার চেয়ে কম ভিটামিন সি পাওয়া যায়। ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সের আমের আচারে অতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়া গেছে। কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলোসিমা ব্র্যান্ডের একটি আইসক্রিমের দুধের উপাদানে মান নির্ধারিত সীমার বাইরে ছিল। অলিভ বাংলাদেশ লিমিটেডের কয়েকটি স্কিন লোশন, ফেস ওয়াশ ও শ্যাম্পুতে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীব শনাক্ত হয়েছে। এছাড়া ডেকো ফুডসের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভেরিয়েন্টের সফট ড্রিঙ্ক পাউডারে ভিটামিন সি নির্ধারিত মাত্রার চেয়ে কম পাওয়া গেছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রত্যাখ্যানপত্র দেওয়া হয়েছে। লাইসেন্স নবায়ন বা পুনরায় অনুমোদন না হওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিক্রি ও বিতরণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে BSTI। একই সঙ্গে দেশের সব পরিবেশক, ডিলার ও খুচরা বাজার থেকে পণ্যগুলো দ্রুত প্রত্যাহারের নির্দেশও দেওয়া হয়েছে। BSTI বলছে, কোনো প্রতিষ্ঠান নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন। জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 1909 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 66,060 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 15 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,158 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর STI সূচক, এটি 34 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,533 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,849 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 52 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 292 পয়েন্ট কমে অবস্থান করছে 77,415 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 5 পয়েন্ট কমে অবস্থান করছে 1,651 পয়েন্টে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো লিটল গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ চায়না চেম্বারের প্রেসিডেন্ট খোরশেদ আলমের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।